হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। বাসায় এখন আমার মেহমান ভর্তি। আমাদের বাসায় মোট এখন সদস্য 13 জন। তাই সকালে ইপসিকে স্কুলে দিয়ে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করেই তোষক কিনতে চলে গেলাম। তোষক কিনে বাসায় রেখে আবার ইপসিকে আনতে যাব। এটা কি ইপসি? এটা আমার কেক। এখানে কয়টা কেক আছে? তুমি তো ভ্যানিলা খাও না, বাবা তো পুরো বক্স ধরে নিয়ে এসেছে। মেয়ের স্কুল শুরু হয়েছে বলে কথা, বাবা মার দুজনেরই অনেক টেনশন মেয়েকে নিয়ে। তাই ওর বাবা আবার রেডি কেক বিস্কিট সব নিয়ে এসেছে। আমি এদিকে একটু বাবার জন্য আমার শ্বশুর বাবার জন্য একটু পায়েস রান্না করেছিলাম, সামান্য একটু মুখে দিব। অনেক দিনের ইচ্ছে ছিল, বাবা বলেছিলেন যে আমার একটু নতুন খেজুর গুড়ের দিয়ে পায়েস খেতে ইচ্ছা করছে, তো মিষ্টি কম দিয়ে বানিয়েছি। আর বাবাকে হলো এক্সট্রা এই যে একদম রস জাল করে গুড় বানানো হয়েছে, গুঁড়ো না, এটা একদম লিকুইড, সামান্য একটু দিয়ে বাবাকে খাওয়া। আর এই রসটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক আগে এনেছিল, আমার শ্বশুর অসুস্থ হবার আগে, হসপিটালে ভর্তি হওয়ার আগে ও নিজের হাতে অনেক সময় 1 বোতল রস জাল করে এইটুকু নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে। নিজের হাতে এটা করেছে এবং ভেবেছিল পায়েস করব, বাবা আমরা সবাই খাবো, কিন্তু এখন তো বাবা অসুস্থ বলে দেরি হয়ে গেল। শান্তন বাবা, তুমি কি এখন বার্গার খেতে চাও? মামি একটা বার্গার বানিয়ে দিবে। বাবাটা জ্বর, কালকে থেকে একটু জ্বরটা কম লাগছে, তো একটু কমেছে জ্বরটা, শরীরটা ভালো লাগে না। মামি এখন বার্গার বানিয়ে দেবো, চলো বার্গার খাবো আমরা। হ্যাঁ, বার্গার বানাই, চলো দেখি আমরা কিভাবে বার্গার বানাই। মায়োনিজটা খুলে এই ব্রেডের মধ্যে দাও, আমি স্লাইস করে দিয়েছি। ছেড়ো আজকে একটু বাহিরে বেরই হলাম, বের হওয়া হয় না, সারাটা দিন দেখা যায় দৌড়ের উপরে থাকি। তো মেয়েকে নিয়ে ভাবলাম যে একটু যাই, বাবার ওষুধ আনতে যাচ্ছে। আমার হাজব্যান্ড হলো প্রতিদিন অফিস থেকে এসে ওষুধ না হয় তরকারি একটা না একটা কিছুর জন্য বাইরে বেরই হতে হয়। তো আমি আজকে একটু গেলাম ওর সাথে, র্যান্ডামলি একদম বের হয়ে গেছি, হঠাৎ করে ওর সাথে বললাম যে চলো আমি যাই। তো ইপসিকে বাহিরে দাঁড় করে রেখেছি, লাস্ট আমরা এসেছি, ইপসি বাহিরে ওর পুতুলটাকে দেখাচ্ছে, ওই যে দেখো তোমার দাদু ওষুধ কিনছে, এখানে তোমার দাদু আছে। ইপসি হলো ওর পুতুলকে নিয়ে এসেছে, পুতুলটা হলো ওর মেয়েকে বুঝিয়ে দেখাচ্ছে। গতকাল বাবার অক্সিজেন লেভেলটা একটু কম মনে হলো, তাই আমার হাজব্যান্ড আর দেরি করেনি, একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। এটা দেওয়ার পর বাবা খুব একটু আরাম পাচ্ছিল ঘুমাতে। আমি আবার পরের দিন সকাল সকাল বের হলাম স্কুলের বেতন দেওয়ার জন্য, কারণ ডেট ওভার হয়ে গেলে আবার ফাইন হয়ে যাবে। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, আমি তো টেনশনই করছিলাম। মেয়ের স্কুলের বেতন দেওয়া হয়ে গেল, একদম পারফেক্ট টাইমিং। আমি তো ভাবছিলাম একবার দেরি না হয়ে যায়, 11:30টার ছুটি, এখন বাজে 11:15। আশা করি আমি তো 5 মিনিটের মধ্যে চলে যাব এখান থেকে। মেয়ের আর আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি একটু ভয় পাচ্ছিলাম যে ছুটির পরেও দেখতে না পেলে না অনেক মনটা খারাপ করে। আমি কিন্তু চুল কেটেছি, হেয়ার কাট করেছি, চুলটা ছোট করে ফেলেছি। আমার আসলে ছোট চুলই খুব পছন্দ, অনেকটা বড় হয়েছিল, এত বড় হয়ে গেছিলো, তো সেই চুলই কেটে ফেললাম। আর ঠান্ডার ভিতরে না এখন এই যে শাওয়ার পর শুকানোর এই সময়টা পাই না, ছোটো চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়, বড় চুল শুকাতেও সময়, এটা একটা ঝামেলা, তাই চুল কেটে ফেললাম। স্কুল তো চলে এসেছি, ওই যে স্কুল, কিন্তু এখনও অনেকটা টাইম আছে। এখন ভাবছি কি করব, যে বসে থাকবো না একটু হাঁটাহাঁটি করব। অনেকদিন ভিডিও করি না, ব্লগ কন্টিনিউ করছিলাম না, আমার হলো পেজ রিচটা ডাউন হয়ে যাচ্ছিলো। আর এতদিন এত বছর কষ্ট করে পেজ মনিটাইজেশন অন হয়েছে, কষ্টের ইউটিউব চ্যানেলকে হারাতে চাই না, তাই আবার শুরু করলাম একটু কাজ। কেন বলো, আজকে এত কান্না কেন করেছো? 2 মেয়ে হলো স্কুলে যে অনেক কান্না করেছে, পরে ওকে টিচার এই আপেলটা দিয়েছে, হলুদ একটা আপেল, এটা পেয়ে সে একটু খুশি হয়েছে, শান্ত হয়েছিল। এত কান্না করো কেন বলো তো, কেন কান্না করো? মার তো কষ্ট হয়, আমার ওকে দিয়ে এসে বাসায় এসে এত মন খারাপ লাগে, এত কান্না করি। মেয়েকে বাসায় এনে আমি তাড়াতাড়ি ফ্রেশ করে ওকে আগে কিছু খাইয়ে নেই, টুকটাক যাই পারি, কারণ সকালে না খেয়ে যায়, স্কুল টিফিনেও ঠিকঠাক খায় না। তারপরে দায়িত্ব থাকে বাবাকে একটু ফল খাওয়াই, একটু পরপর আর কি বাবার খাবারটা রেডি করে রাখি, একটু স্যুপ হয়, তারপর আবার একটু ফল দেই, তারপর আবার দুপুরে খাবারটা ঠিক 2টার আগেই সুন্দর করে মেখে বাচ্চাদের মতো গোল্লা গোল্লা করে চামচ দিয়ে বাবাকে এইভাবে খাওয়াই অথবা হাতে দিয়ে দিই। বাবা এখন একটু হাতটা নাড়াতে পারে, তো অনেক সময় নিজেই হাতে চামচ খেয়ে নেন। তবে না, বাবার অক্সিজেন লেভেলটা কমে যাওয়াতে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন অক্সিজেন লাগছিল না। গত 2 দিন তো সারা রাত এরকম অক্সিজেন দিতাম, আবার সকালবেলা ড্রাইভার ভাইয়া কষ্ট করে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ভরে নিয়ে আসতো, এরকম 2 দিন অনেক কষ্ট করেছেন।
এরপর তাড়াতাড়ি শাওয়ার কমপ্লিট করে ইপসিকেও স্নান করিয়ে দিয়েছি। আমিও তাড়াতাড়ি আসলাম রান্না করতে। ইপসির রান্নাটা বসিয়েছি, আর এরপরে বাবার রান্নাটা তো আমি আগেই করে গেছিলাম। ওকে যখন স্কুলে দিয়ে আসি তারপরে এসে বাবারটা আগে বসিয়ে নিই, তারপরে ইপসিকে আসার পরে তো একটু কিছু খাইয়ে দিই, এই জন্য ওটা একটু পরে শুরু করি। বাবারটা আগে করে রেখেছি, কারণ বাবা 2টার ভিতরেই তার বাবার খাবার রেডি রাখতে হয়। এই যে আজকে ওকে দুধ দিয়ে একটু কোরমা টাইপের কিছু একটা করে দিচ্ছি। আমরা অবশ্য আজকে ইলিশ রান্না করেছি, ইপসির রান্না, বাবার রান্না, তারপর আমাদের রান্না, সেই সাথে আবার চা কফি তো একটু পরপর বানানোর একটা তোড়জোড় থাকেই। বাবার রান্না কমপ্লিট। এবার হলো ইপসির জন্য দই ইলিশ তো করতে পারলাম না, দই এখন বরফ ধরতে ইচ্ছা করছে না, দুধ দিয়েই করে দিচ্ছি। তো এই যে ইলিশটা একটু আর কি ও তো ঝাল খায় না, একটু অন্যরকম করে দিই, আমি যেরকম ছোটোবেলায় খেতাম, একটু কোরমা টাইপের জিনিস ওটা করছি। বাবার জন্য করেছি শিং মাছ। তো এখন প্রায় 2টার মতো, 2টা বাজতে 10 মিনিট বাকি। আগে বাবার খাবারটা রেডি করে দিয়ে তারপরে ইপসিকে খাওয়াবো। অবশেষে সব কিছু কমপ্লিট হয়েছে, বাবাকে খাওয়ানো শেষ, ইপসিকে খাওয়ানো শেষ। ইপসিকে খাওয়াতে বেশিটা সময় লাগে। এবার আমি ধীরে সুস্থে এই যে ইলিশ মাছের মাথা নিয়ে বসেছি। আজকে অনেক দিন পরে মনে হলো যে একটু আরাম করে ইলিশ মাছের মাথা চাবিয়ে চাবিয়ে খাবো। আমি ইলিশ মাছের মাথা খুব পছন্দ করি, আমার শাশুড়ি মাও পছন্দ করে। তো আজকে একবার 2টা মাথাই রান্না করেছি, বাকিগুলো সব মাছ। একটা মাথা খেয়েছেন মা, আরেকটা খাচ্ছি আমি। তবে হ্যাঁ, আমরা কিন্তু জামাইয়ের মাথা খাই না, মাছের মাথা খাই। জামাইকে প্যারা দেই না, কারণ আমার জামাই অলরেডি অনেক দৌড়ের উপরে আছে, ওকে একদমই কোনো অশান্তি ডিস্টার্ব কিছুই করি না। আমরা সবাই জানি ভালো সময়ের পরে খারাপ সময় আসে, আবার খারাপ সময় পার হওয়ার পর কিছুদিন পরে আবার ভালো সময় আসে। এখন আমরা একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, কিছুদিন পরে সৃষ্টিকর্তার কৃপায় হয়তো আমাদের আবার সুন্দর ভালো একটা সময় পাবো। সবাই অসুস্থ, বাসার একজনের পর একজন অসুস্থ হচ্ছে, মানে সব কিছু মিলিয়ে না আমরা খুব মানসিকভাবেও খুব কষ্টে আছি। তবে হ্যাঁ, গল্প করতে করতে ভুলেই গেলাম বলতে, মাছটা কিন্তু খুবই মজা হয়েছে রান্না, মানে ইলিশটা আর কি খুব ভালো হয়েছে। এবার বেশি বড় না, মাছ ছোট বা মাঝারি সাইজের ইলিশ, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর ইদানিং দেখি খাবারের ভিডিও সবার এত ভাইরাল হচ্ছে, আমার ভিডিও কেন ভাইরাল হয় না আমি বুঝি না। মানে অনেক বছর, 4-5 বছর স্ট্রাগল করার পরে ইউটিউবে মনিটাইজেশন অন হলো, তাও আবার 1-2 সেন্ট করে প্রতিদিন হয়তো অ্যাড হচ্ছে। আর ফেসবুক তো ছেড়েই দিলাম, ফেসবুক যে কবে মনিটাইজেশন অন হবে গড নোস, এটা অনেক দূর কি বাত। আজকে মনিদিদি হলো পাতাকপি ভাজি করেছিল, পাতাকপির ঘন্ট, এত মজা হয়েছে। লাস্টে অল্প একটু ভাত এই পাতাকপি দিয়ে খাওয়ার জন্য রেখে দিলাম, মানে ইলিশ মাছ খাবার পরও মনে হলো যে একটুখানি ভাত খাবো, ইলিশও একটু রেখে দিয়েছি। খুবই মজা করে তৃপ্তি করে আজকে অনেক দিন পরে মনে হয় খেলাম। এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট, ঠিক না, আমি বসে একটু এডিট করছিলাম। আর তারপরে তো আবার দৌড় শুরু হয়ে গেল, বাবার জন্য স্যুপ বানালাম, সবার জন্য চা কফি কি খাবে বিস্কিট সব কিছু সার্ভ করা, যখন যে যেখানে আছে দেওয়া। এবং আমার হাজব্যান্ডের জন্য ভাবলাম যে ওকে একটু স্পেশাল, বেচারা এত দৌড়াদৌড়ি করে, একটু স্পেশাল ট্রিট দেই, মানে ও সালাদ পছন্দ করে। তাই সব কিছু যখন আছি বাসায়, লেটুস পাতাও আনা ছিল, আর এই যে ফলও ছিল, অনেক ফল আছে বাবার জন্য, সবসময় বাসায় ফল থাকছে। আর সবাই যে আসে কিছু না কিছু ফল নিয়ে আসে, তো ফল দিয়ে লেটুস দিয়ে সব কিছু মিলিয়ে আজকে একটু সালাদ বানিয়ে দিই, আমার বরেরও ভালো লাগবে একটু লাইট খাবার খাওয়া দাওয়া করলে। আর রাতে না মাঝে মাঝে আমরা হয়তো আগে তো ম্যাক্সিমাম প্রতিদিনই আমরা রুটি খেতাম, কিন্তু এখন আবার ভাত করা হচ্ছে, কারণ রুটি করতে গেলে না অনেকগুলা রুটি লাগে, দেখা যায় 30-35টার উপরে রুটি লেগে যায়। এতগুলা রুটি বেলতে, বা আমি হয়তো বেললাম, মনিতি ভাজলাম, একটু কষ্ট সাপেক্ষ ঠান্ডার ভিতরে, তো একটু শর্টকাটে ভাতটাই রান্না করা, সাথে আরও ভাত রান্না করলেও যে শর্ট হয় তাও না, তার সাথে তরকারি মাছ অনেক কিছুই রান্না করতে হয়। যাই হোক, সালাদের কিন্তু ফল সব কিছু মোটামুটি কাটা শেষ, শুধু এখানে হলো আমার শসাটা মিসিং ছিল, শসাটা থাকলে আরও ভালো হতো। এই যে এখানে আমি নিয়েছি হলো আপেল, গাজর, বিটকপি, এখানে লেটুস পাতা, একটু আঙ্গুর নিয়েছি, আর একটা চিকেন হলো, ইপসির চিকেন হলো মেরিনেট করা ছিল স্কুলে দেওয়ার জন্য, এই চিকেনটাকে একটা ফ্রাই করে নিয়েছি। চিকেন দিলে সালাদের টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার সব কিছু মিলিয়ে নেওয়ার পালা, একটু টক দই থাকলে বেশি ভালো হতো। আমি চিকেনটাকে ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে রেড চিলি সস দিয়ে নিচ্ছি, সাথে একটু মেয়োনিজ দিয়ে নেব, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব, আর একটু লবণ, ব্যাস সালাদ রেডি। এবং দেখুন তো সব কিছু মাখানোর পরে কি সুন্দর লাগছে না দেখতে সালাদটা।
আর এরকম রাতে যারা লাইট খাবার খেতে চায় কিংবা ডায়েটে আছে তারা কিন্তু এরকম এক বোল সালাদ খেলে পেটও যেমন ভরে যাবে, মজাও লাগবে, সেই সাথে কিন্তু একটা হেলদি খাবারও হবে। আমাদের সবার মোটামুটি ডিনার কমপ্লিট। এরপরে বাবাকে একটু ড্রয়িং রুমে বসালাম, সবার সাথে একটু বসে কথা বললে স্বাভাবিক হবেন।